লোকটি ভয় পেয়ে যায় যখন সে দেখে তার নিজের শরীর ধীরে ধীরে মাটিতে ডুবে যাচ্ছে। সে টেবিল ধরে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার শরীর আরো গভীরে ডুবতে শুরু করে। সাহায্যের জন্য তার চিৎকার শুনেও তার পরিবারের সদস্যরা সাড়া দেয় না। অবশেষে সে সম্পূর্ণ মাটির ভেতরে চলে যায়। যখন সে চোখ খুলে তখন সে নিজেকে জঙ্গলে দেখতে পায়। তার হাতে একটি কফির কাপ ছিল এবং সে চারপাশে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। শীঘ্রই তার একদল আদিবাসীর সাথে দেখা হয়। লোকটি ভাবে যে তারা হয়তো কোনো ছবির শুটিং করছে, কিন্তু আদিবাসীরা তাকে ঘিরে ধরে এবং তাকে খেতে চায়। লোকটি সাথে সাথে ঘুরে সেখান থেকে পালিয়ে যায়। সে একটি গুহায় প্রবেশ করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সেই আদিবাসীর সরকার সেই গুহায় বাস করত। লোকটিকে কামড় দেওয়া হয়েছিল। সে আবার মাটিতে পড়ে যায় এবং বাড়ি ফিরে আসে। এরপরে লোকটি তার ঘাড়ে একটি বিশাল কামড়ের চিহ্ন নিয়ে হাসপাতালে যায়। লোকটি বিশ্বাস করতে পারছিল না যে পৃথিবীতে এত বিশাল কাঠামো থাকতে পারে। লোকটি সময় ভ্রমণের কথা বিশ্বাস করতে পারছিল না, তাই সেই লোকটিকে মানসিক রোগের ওষুধ দেয়। পরের দিন লোকটি তার স্টুডিওতে ফিরে যায় এবং কাজ শুরু করে, কিন্তু কথা বলার সময় তার শরীর আবার ধীরে ধীরে মাটিতে ডুবে যেতে লাগে। যখন সে জেগে উঠে তখন সে নিজেকে একটি কাঠের বক্সে শুয়ে থাকতে দেখতে পায়। একজন বৃদ্ধ লোকটিকে বলে যে সে একটি বিশেষ উৎসবের মাধ্যমে লোকটিকে এই পৃথিবীতে ডেকেছে। ভবিষ্যৎ ধারণীর বই অনুসারে সে এই পৃথিবীর সর্দার হয়ে উঠবে। এই সত্যটি জানার পর লোকটি অনেক খুশি হয়, কেননা যাকে কেউ কখনো গুরুত্ব সহকারে নেয় না, সে এখন হঠাৎ তার অস্তিত্ব এবং গুরুত্ব বুঝতে পারবে।